আর একদিন পরেই জাতীয় নির্বাচন ও গণভোট। এই উপলক্ষে সরকারি ছুটিতে ঢাকা ছাড়ছেন অনেক মানুষ। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়ক ও বাস টার্মিনালে ঘরমুখী মানুষের ভিড়। শিল্পাঞ্চলও 4 দিনের ছুটি ঘোষণায় নিজ এলাকায় যাওয়ার ব্যস্ততা শ্রমিকদের। এতে বিভিন্ন পয়েন্টে সৃষ্টি হয়েছে যানজটের। এদিকে বিভিন্ন স্থানে বাস সহ গণপরিবহনে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। এই নিয়ে আরো জানাতে গাজীপুর ও টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই গাজীপুর থেকে যুক্ত হচ্ছে সহকর্মী আবুল হাসানের সঙ্গে। হাসান, আপনি কিছুক্ষণ আগেও জানিয়েছিলেন যে ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন উৎসব মুখর পরিবেশে ভোট দিতে ভোটাররা ছুটছেন তার নিজস্ব নিরে। তারকে কেন্দ্র করে ইতিমধ্যে মহাসড়কে যানজট রয়েছে, ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা, বেশি ভাড়ার অভিযোগ রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আসলে যানজট এড়াতে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? দেখুন, গতকাল রাত থেকেই মূলত মানুষের যে উপস্থিতি মহাসড়ক জুড়ে সেটি শুরু হয় এবং সকাল থেকে এই উপস্থিতি আরও বাড়তে থাকে। অর্থাৎ হাজার হাজার মানুষ তারা গ্রামে যাচ্ছেন, উদ্দেশ্য একটাই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা ভোট প্রয়োগ করবেন এবং সেই লক্ষ্যে স্ত্রী পরিজন সহ সবাই কিন্তু দল বেঁধেই রাস্তায় নেমে এসেছিলেন এবং তাদের উপস্থিতির কারণেই মূলত যানজটের সূত্রপাত হয় এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্র এবং আশেপাশের এলাকায় সেই যানজটের বিস্তৃতি ছড়ায়। একই অবস্থা আমরা দেখেছি চান্দনা চৌরাস্তা কেন্দ্রিক যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কটি রয়েছে, সেখানে কিন্তু গাড়ির অত্যন্ত ধীরগতি ছিল এবং সেই বিস্তৃতি কিন্তু টঙ্গী অংশ পর্যন্ত পৌঁছায়। তবে বেলা বাড়ার সাথে সাথে সেই যানজটের প্রকোপ কিন্তু কমে এসেছে এবং মানুষের উপস্থিতি অনেকটা কমে এসেছে এবং এখানে যারা দায়িত্বরত পুলিশ সদস্য আছেন তারা বলছেন যে সন্ধ্যার আগেই মোটামুটি পরিবেশ বা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে এবং যারা মানুষ রয়েছেন তারা অনেকটা স্বাভাবিক গতিতেই তারা বাড়ি ফিরতে পারবেন বলে পুলিশের পক্ষ থেকে আশা করেছেন। তবে আপনাকে বলে রাখি যে সকালে যে চিত্রটি আমরা দেখেছি সেখানে কিন্তু বিপুল সংখ্যক মানুষের উপস্থিতির পাশাপাশি যানবাহনও ছিল অনেক, যার কারণে গাড়ির ধীরগতি ছিল এবং এখানে যারা মানুষ ছিলেন, ছাত্রীরা ছিলেন, তারা একটা অভিযোগ করছেন যে বাড়তি ভাড়া আদায়ের। সেই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু মানুষ রাস্তায় নেমে আসে এবং প্রায় 2 ঘন্টা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে সেই পরিস্থিতি সমাধান হয় এবং 10টার পর থেকে কিন্তু গাড়ি চলাচল শুরু হয় এবং এই যে অবরোধ, সেই অবরোধের কারণে কিন্তু যে যানজটের সৃষ্টি হয় সেটি সমাধান হতে হতে কিন্তু দুপুরের গড়িয়ে যায় এবং এখন যেটি আমরা দেখেছি যে গাড়ির চাপ আছে এবং মানুষের উপস্থিতি রয়েছে, কিন্তু সরকারের যে প্রকোপটা ছিল সেটি অনেকটাই কমে এসেছে এবং পুলিশ মনে করছে যে এটি সন্ধ্যার পর আর থাকবে না। এই ছিল গাজীপুরের সড়ক পরিস্থিতি সর্বশেষ খবর। আপনি আমাদের সঙ্গেই থাকুন। এবারে টাঙ্গাইল থেকে সড়ক পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছি সহকর্মী মামুনুর রহমানের সঙ্গে। মামুন, আমরা যেটা জানছিলাম যে আসলে গাজীপুরের অবস্থা জানাচ্ছিলেন আবুল হাসান, এবারে টাঙ্গাইলের অবস্থা জানাবেন যে মহাসড়কে গাড়ির চাপ কেমন, যাত্রীরা ইতিমধ্যেই যানজটের ভোগান্তিতে পড়েছেন, প্রশাসন কি পদক্ষেপ নিচ্ছেন এই বিষয়ে? পরশুদিন নির্বাচন, কালকে সরকারি বুধ বৃহস্পতি শুক্র শনি 4 দিন বন্ধ হওয়ার কারণে কিন্তু বিভিন্ন সংখ্যক মানুষ এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক ব্যবহার করে উত্তরবঙ্গে থেকে যেতে শুরু করে। দাঁড়িয়ে আছে মহাসড়কের আতিকপুর বাইপাসে, যে ট্রাকগুলি দেখা যাচ্ছে। আমরা সাধারণত এই ট্রাকে করে মানুষজনকে উত্তরবঙ্গের দিকে যেতে দেখি, আজকে কিন্তু সেটাই দেখছি। অর্থাৎ এখানে যে ট্রাকগুলি, প্রত্যেকটা ট্রাকে কিন্তু আমরা বিপুল সংখ্যক মানুষকে দেখতে পাচ্ছি, অর্থাৎ মানুষ ঝুঁকিপূর্ণ ভাবে তারা ঝুঁকি নিয়ে যাচ্ছে। এর বাইরে একটি কথা কিছুক্ষণ আগে একটি দোতলা বাস দেখলাম বিআরটিভি, যেটা সাধারণত ঈদ উৎসবের সময় আমরা এরকম যানবাহন দেখে থাকি এই মহাসড়কে। আজকে আমরা ঠিক সেটা দেখতে পাচ্ছি, সংখ্যক যানবাহন যারা চলাচল করছে। আর এখনো হাজার হাজার মানুষ কিন্তু মহাসড়কের বিভিন্ন পয়েন্টে দাঁড়িয়ে আছে উত্তরবঙ্গে যাওয়ার জন্য। কিছুক্ষণ আগে আমি কথা বলেছি এলেঙ্গা ফাঁড়ির থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছে মোহাম্মদ শরীফের সাথে। তিনি যেটা বলেছেন যে অন্যান্য দিনের চাইতে অন্তত প্রায় দ্বিগুণ পরিমাণ যানবাহন চলছে এবং মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যে অতিরিক্ত যাত্রী রয়েছে এটিও তার কাছ থেকে আমরা জানতে পেরেছি। এখানকার যাত্রীদের সাথে দু একজনের সাথে কথা বলেছি যে যাত্রী ভাড়ার বেশি বিষয়টি সেটা হচ্ছে যে অধিকাংশ বাস এখানে থামতি না, যে কারণে বাড়তি ভাড়ার তথ্য আমরা জানতে পারছি না। তবে যারা খোলা ট্রাকে যাচ্ছে তারা জীবনে ঝুঁকি নিয়ে কিন্তু এই উত্তরবঙ্গের দিকে যাচ্ছে। এই হচ্ছে আমার কাছে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক থেকে যানবাহন চলাচলের।
টাঙ্গাইল এবং গাজীপুর থেকে সড়কের যান চলাচলের তথ্য জানাচ্ছিলেন সহকর্মী মামুনুর রহমান এবং আবুল হাসান।